আইয়ো মা! JAN এন্টারটেইনমেন্ট কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আইয়ো মা! ডিম আর পাউডার দুধের সৃষ্টি, আজকের রেসিপি রসমালাই মিষ্টি। তো দেখুন বন্ধুরা, এইখানে আমি একটা প্লেটে 5 টেবিল স্পুন পাউডার দুধ, হাফ টিস্পুন বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। সামান্য কিছুটা ঘি নিয়ে খুব ভালো করে ময়ান দিতে হবে। ঠিক এইভাবে করেই ময়ান দেওয়া হয়ে গেলে একটা ফেটে রাখা ডিম কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। ফেটে রাখা ডিম সবটা লাগেনি, কিছুটা পরিমাণ বেঁচে গেছে। এবার ভালো করে মিক্স করে মিশ্রণটি ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর এই রকম হয়ে গেলে হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে এই রকম লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের মনের মতো শেপ দিয়ে নিতে পারেন। আমার এরকম দেখতে ভালো লাগে তাই এভাবেই সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেলে এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ দুধ নিয়ে একটা এলাচ মুখ ফাটিয়ে ফুটিয়ে দিয়ে দিচ্ছি। আর নিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতোই দেওয়ার চেষ্টা করবেন। বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর। এবার অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি দেওয়ার আগে পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রাখবেন। মিষ্টি দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো রাখবেন। মিষ্টি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না। যখন দেখবেন মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, তখন একবার করে ঢেকে দেবেন আর একবার করে নেড়ে দেবেন। আমার সকল বন্ধুর কাছে আমার একটা প্রশ্ন আছে, আমার ভিডিও আপনাদের কার কার ভালো লাগে, আর আজকের এই মিষ্টি রেসিপিটা আমার কোন কোন বন্ধুর পছন্দের, অবশ্যই কমেন্ট করবেন। তো আপনারা একবার হলেও বাড়িতে এই মিষ্টিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনারাও খুব সুন্দরভাবে বানাতে পারবেন। তো এইভাবে করেই কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এইরকম সুন্দর করে মিষ্টিগুলো ফুলে গেলে আর মালাইটা ঘন ঘন হয়ে এলেই আইয়ো মা রেডি। এত সুন্দর মিষ্টি রেসিপি দেখতে হলে ফেসবুক আর ইউটিউবে রাখতে হবে দৃষ্টি। খেতে লাগে বড়ই টেস্টি। তো আপনাদের এখানে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।